আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের ইংলিশ মজার জব প্রার্থীদের জন্য গণিতের ধারাবাহিক আয়োজনে শতকরা অধ্যায়ের উপরে ক্লাস চলছে। আজকে আমরা নবমতম ক্লাস, অলরেডি 8টি ক্লাস হয়ে গিয়েছে শতকরার উপরে এবং আর একটি মাত্র ক্লাসের মাধ্যমেই, তার মানে আজকের ক্লাস হবে এবং আগামীতে আরেকটি ক্লাস, মোট 10টা ক্লাসের মাধ্যমে আমরা শতকরার একদম বেসিক থেকে ক্লিয়ার করছি। তো আপনারা যারা একদম প্রথম থেকে ক্লাসগুলো করেছেন তাদের আশা করছি যে শতকরা অনেকটাই সহজ হয়ে গিয়েছে, কারণ এখন আমরা যে টপিকগুলো পড়ছি এগুলো একটু যৌগিক টপিক, তার মানে একদম শতকরার বেসিক ধারণাগুলো আর কিন্তু নেই। আমরা জাস্ট হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাথ আমরা দেখতেছি। সো যারা শুরু থেকে করবেন তারা অনেকটাই এগিয়ে থাকবেন, আর যারা আপনার শুরুর ক্লাসগুলো করেননি তাদেরকে বলবো যে হচ্ছে আপনারা লাইভ ক্লাসটি করুন। তবে পূর্বের হচ্ছে 1 থেকে একদম আপনি যে আমাদের আজকে যেমন 9তম ক্লাস এত পর্যন্ত আপনাকে কিন্তু করতে হবে, দেন 10ম ক্লাস করলে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে যে একটা ম্যাথেই শতকরার টপিক থাকবে হচ্ছে দুই রকমের। দুইটা হচ্ছে যদি শতকরা থাকে, যেমন এক্সাম্পল যে দুটি ভিন্ন অংশের একত্রে শতকরা হার বের করতে হবে। আমি একটা প্রশ্ন লিখি, একটা ম্যাথ আমরা লিখি, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কেমন হচ্ছে হবে। যে ধরেন একটা ম্যাথ দেওয়া আছে, ধরুন একটা ম্যাথ দেওয়া আছে এরকম যে একটি ক্লাসে 240 জন, একটি ক্লাসে 240 জন ছাত্রের মধ্যে 15% অনুপস্থিত। আচ্ছা, এবং ওই ক্লাসে একটি ক্লাসে 240 জন ছাত্রের মধ্যে 15% অনুপস্থিত এবং 160 জন ছাত্রীর মধ্যে, আপনাদের অনেক স্কুলেই কিন্তু এরকম হয় যে ছাত্রছাত্রী একই ক্লাসে আছে কিন্তু রোল কল করা হয়, ছাত্রদের আলাদা ছাত্রীদের কিন্তু আলাদা। এরকম কিন্তু অনেক স্কুলই রয়েছে, আমি নিজেও সেই রকম একটা স্কুলে পড়াশোনা করেছিলাম। সো 160 জন ছাত্রীর মধ্যে 5% হচ্ছে অনুপস্থিত। তাহলে এখন প্রশ্ন করতেছে একটা ক্লাসে 240 জন ছাত্রের মধ্যে 15% অনুপস্থিত, 160 জন ছাত্রীর মধ্যে 5% অনুপস্থিত। প্রশ্ন করতেছে ক্লাসে মোট অনুপস্থিতের হার কত? হার যদি বলে শতকরা যদি নাও থাকে তাও বুঝতে হবে শতকরা হার ম্যাথের ক্ষেত্রে, না হলে একদম আপনার উল্লেখই দেওয়া থাকবে হচ্ছে আমার কি শতকরা হার, শতকরা অনুপস্থিতের শতকরা হার কত, এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, হার কত। তো প্রশ্ন কিন্তু এটা যে একটা ক্লাসে 240 জন ছাত্রের মধ্যে 15% অনুপস্থিত আর 160 জন হচ্ছে আমার ছাত্রীর মধ্যে 5% অনুপস্থিত। এখন মোট যে ছাত্রছাত্রী, তার মানে পুরো ক্লাসের কথা বলছে, ক্লাসে মোট অনুপস্থিতির শতকরা হার কত, এটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তাহলে এখন আমরা যদি এইটা এখনো বের করতে চাই, প্রথমে আপনাদেরকে লিখিতটা করাই। প্রথমে আপনাদেরকে কি করাবো? লিখিত, তার মানে পুরো বেসিকটা হচ্ছে কিভাবে আপনি করবেন। ধরেন একটা ক্লাসে 240 জন ছাত্রের মধ্যে 15% অনুপস্থিত, এখানে তো সংখ্যাটা আমাদেরকে দেওয়া নাই, তাহলে সংখ্যা কতজন অনুপস্থিত এটা আমরা সংখ্যা আগে বের করে নেই। সো আমরা লিখতে পারি ছাত্র অনুপস্থিত, সমাধান করতেছি কিন্তু ছাত্র অনুপস্থিত কতজন আছে বলেন তো? 240 জন মোট ছাত্র, এই 240 জনের কিন্তু 15%, এটা হচ্ছে অনুপস্থিত। এই 240 জনের কিন্তু 15% অনুপস্থিত, তাহলে 240 জনের 15% মানে 240 এর হচ্ছে রিপ্লেস হবে গুণ দ্বারা, আর 15%, তাহলে 15% উঠাই দিলে 100 হচ্ছে আমার নিচে থাকে। এটা কিন্তু আমরা একদম প্রথম দিককার বেসিক আমরা কিন্তু শিখে আসতেছি। এখন আপনি কাটাকাটি করবেন, কাটাকাটি যদি করেন
আমরা কাটাকাটি যদি আমরা করি, দেখেন তো 100কে 20 দিয়ে যদি কাটেন 5 20 100, আর 20 দিয়ে যদি 240কে কাটেন তাহলে 12 দুগুণে 24, সো হচ্ছে আমার 12। এবার এই 5 দিয়ে কিন্তু এই 15কে কাটলে 3 5 15, তাহলে 3 12 আনসার হচ্ছে আমার কত? 3 12 হচ্ছে আমার 36 জন। তাহলে এই যে বলছে যে একটি ক্লাসে 240 জন ছাত্রের মধ্যে 15% অনুপস্থিত, এইটাকে আপনি যদি জোনে বলেন তাহলে বলবেন 240 জন ছাত্রের মধ্যে 36 জন ছাত্র হচ্ছে অনুপস্থিত ছিল, 36 জন হচ্ছে অনুপস্থিত ছিল। অনুরূপভাবে আমাকে কিন্তু ছাত্রীদের এটা অনুপস্থিত কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে, কিন্তু এটা সংখ্যাতে কত এটা কিন্তু দেওয়া নাই। সো এখন আমাকে সংখ্যাতে বের করে নিতে হবে ছাত্রী অনুপস্থিত। সো ছাত্রী অনুপস্থিত কত আমরা বের করব কিভাবে? ছাত্রী অনুপস্থিত ইকুয়াল হচ্ছে 160 এর কত পার্সেন্ট? 5% কিন্তু দেওয়া আছে। সো 160 এর 5%, তাহলে 160 এর জায়গায় গুণ দ্বারা রিপ্লেস হবে, আর 5% যেহেতু পার্সেন্ট সুতরাং 100 দিয়ে ভাগ। এবার তাহলে আমরা কি কাটাকাটি যদি করি, তাহলে দেখেন 5 দিয়ে যদি 100 কাটেন 5 20 100, 20 দিয়ে যদি 160কে কাটেন তাহলে 8 20 হচ্ছে আমার কত? 160। তাহলে কত হবে? এই 0 0 কাটে 8 দুগুণ হচ্ছে 16, তাহলে হইল হচ্ছে আমার কত? আমার হইল 8 জন। সো 8 জন হচ্ছে আমার ছাত্রী অনুপস্থিত ছিল। তার মানে 240 জন ছাত্রের মধ্যে 36 জন ছাত্র অনুপস্থিত এবং 160 জনের মধ্যে অনুপস্থিত হচ্ছে আমার কত? 8 জন ছাত্রী। সো মোট অনুপস্থিত আমার বের করব। সো ক্লাসে মোট অনুপস্থিত, তাহলে ক্লাসে মোট অনুপস্থিত কতজন ছিল? অনুপস্থিত ছিল ছাত্র ছিল হচ্ছে আমার 36 জন আর ছাত্রী ছিল 8 জন। সো 44 জন। কতজন? 44 জন কিন্তু আমার অনুপস্থিত ছিল। এবার আমার মোট অনুপস্থিত ছিল হচ্ছে 44 জন, আর মোট ক্লাসে ছাত্রছাত্রী কয়জন ছিল? এই 240 আর 160 যোগ করলে কত হয়? 300 জন কিন্তু মোট আমার কি ছাত্রছাত্রী। তাহলে 300 জনে অনুপস্থিত কতজন? 44 জন। এখন 100 জনে অনুপস্থিত কয়জন এটা বের করতে হবে। তার মানে সো আমার এখানে হচ্ছে 240 আর হচ্ছে 160 কত হয়? 400। তাহলে 400 জনে অনুপস্থিত হচ্ছে 44 জন। তাহলে 100 জনে অনুপস্থিত কত? 400 কি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 100। সো একে যদি আমি 4 ভাগের 1 ভাগ করে দিই তার মানে 11 জন হবে। 11 জন আনসার হবে। আমি কিন্তু বুঝতেই পারলাম। সো তারপরে আপনাদেরকে একটু করে দেই। এখানে কি লিখবো আমরা? এখানে একদম রিটেন করতেছি। 400 জন, 400 জনে অনুপস্থিত কতজন? অনুপস্থিত হচ্ছে আমার 44 জন। 400 জনে অনুপস্থিত 44 জন, সুতরাং একজনে অনুপস্থিত 44 ডিভাইডেড বাই হচ্ছে আমার 400 জন, সুতরাং 100 জনে অনুপস্থিত হচ্ছে আমার কত? এই 44 ডিভাইডেড বাই 400 গুণন হচ্ছে আমার 100। সো এখন কাটাকাটি আমি কিভাবে করব? এই কাটাকাটি যদি করতে যান এই 200 আর এই 200 কেটে দেন তাহলে নিচে আছে 4, এই 4 দিয়ে 44কে কাটালে হয় 11। সো আমার আনসার হচ্ছে কত? 11 জন। 100 জনে 11 জন মানে হচ্ছে 11%, মানে হচ্ছে আমার কি 11%। এটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার লিখিত করার নিয়ম বা বেসিক। এটা হচ্ছে আমার একদমই বেসিক যে একটি ক্লাসে 240 জন ছাত্রের মধ্যে 15% অনুপস্থিত এবং 160 জন ছাত্রীর মধ্যে 5% অনুপস্থিত। ক্লাসে মোট অনুপস্থিতের শতকরা হার কত? তাহলে আমরা প্রথমে যে আমাদের পার্সেন্টেজ থেকে এক অংশ থেকে আমরা বের করে নেব সাংখ্যিক পরিমাণ, পার্সেন্টেজ থেকে আমরা সাংখ্যিক পরিমাণ বের করে নিলাম। দ্বিতীয় যে অংশ আছে পার্সেন্টেজ থেকে আমরা সাংখ্যিক অনুপস্থিতির পরিমাণ জোনে বের করে নিলাম। মোট হচ্ছে আমার অনুপস্থিত আমরা যোগ করে নিব। আমার আরেকটা ধাপে মোট ছাত্র ক্লাসের এই 240 আর 160 যোগ করে নিয়ে দেখালে ভালো হয় যে আমার কত হচ্ছে। মোট হচ্ছে আমার 400 জন। দেন আমি দেখাবো 400 জন অনুপস্থিত 44 জন, সুতরাং একজনে কত 100 জনে কত, যেটা আসবে সেটা হচ্ছে আনসার। সেটা হচ্ছে আমার কি আনসার। এবারে আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে শর্টকাট কিভাবে করব। এইটার জন্য একটা ধামাকা শর্টকাট আছে। কিন্তু শর্টকাট টেকনিকটা হচ্ছে কি, শর্টকাট টেকনিক হচ্ছে এই যে শর্টকাট টেকনিকটা একটু ফলো করেন।
শর্টকাট টেকনিকটা কি হবে, এই যে প্রথমে যে সংখ্যাটা দিবেন সেটা হচ্ছে আমার এ ধরে নেবেন, এইটার ভ্যালুকে ধরে নেবেন হচ্ছে আমার এ, এটা হচ্ছে এ। আর এই যে এর যে আমাদের পার্সেন্টেজ আছে সেটা হচ্ছে আমার কি ধরবেন, এটাকে ধরবেন হচ্ছে আমার এক্স, পার্সেন্টেজের পরিমাণকে ধরবেন এক্স। দ্বিতীয়তে যে আমাদের সংখ্যাটা দেওয়া থাকবে, দ্বিতীয় সংখ্যাটাকে হচ্ছে আপনারা ধরে নেবেন হচ্ছে বি, এটাকে ধরবেন কত, এটাকে ধরবেন হচ্ছে আমার বি। আর এই যে দ্বিতীয় যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজকে ধরবেন হচ্ছে আমার ওয়াই, কত ধরবেন, ওয়াই ধরবেন। সো এই পার্সেন্টেজকে কত ধরবেন, এই পার্সেন্টেজকে আপনি ধরবেন ওয়াই। তাহলে এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার এক্স, এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার বি, আর এখানে যে আছে এইটা হচ্ছে আমার ওয়াই। সো এখন এটার হচ্ছে শতকরা হচ্ছে আমার কি, তাহলে সম্মিলিত শতকরা হার কত হবে, সম্মিলিত শতকরা হার হবে সম্মিলিত, তার মানে একসাথে সম্মিলিত শতকরা, সম্মিলিত শতকরা লিখে নেন, শতকরা হার কত হবে, শতকরা হার হবে হচ্ছে আমার এ এক্স প্লাস বি ওয়াই, নিচে হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে আমার সূত্র, নিচে হচ্ছে আমার কি এ প্লাস বি। তাহলে সম্মিলিত শতকরা হার কত হবে, এ এক্স প্লাস বি ওয়াই, নিচে হচ্ছে এ প্লাস বি। সো এই যে ম্যাথটার এখানে, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করি। তো সম্মিলিত আমাদের কি হচ্ছে, সম্মিলিত হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। সো এ এক্স প্লাস বি ওয়াই নিচে ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি। সো চলুন, এ হচ্ছে আমার কত, এ হচ্ছে 240 গুণন কত 15%, সো 15%, আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 15, আর বি হচ্ছে আমার কত 160 গুণন ওয়াই হচ্ছে আমার কত, ওয়াই হচ্ছে আমাদের 5, আর নিচে হচ্ছে এ প্লাস বি, এ হচ্ছে আমার কত 240 আর বি হচ্ছে আমার কত 160। সো আমরা যদি ক্যালকুলেশন করতে যাই 240 160 কত হচ্ছে 400, আর এখানে হচ্ছে দেখেন এখানে 5 লং 80, 80 আর একটা শূন্য 800। এবার এখানে আছে কত, এখানে 240 গুণন 15, 240 গুণন 15। এবার দেখেন এটাকে আমরা কিভাবে করি, এখান থেকে একটা শূন্য আমরা এটা আগে আলাদা করে রাখলাম। সো 24, 24 কে আমরা কি করতে পারি 12, 12 গুণন আমরা কি করতে পারি 12 গুণন 2 করতে পারি, গুণন 15 করতে পারি। এবার 12 আর 15 কত হয় 180, 12 আর 15 কত 180, আর 2 দিয়ে গুণ করলে 36, সরি 12 আর 15 180, 180 দুগুণ হচ্ছে আমার কত 360। সো আর একটা শূন্য আছে, তাহলে 3600। সো এখান থেকে আমরা যদি করি তাহলে 3600 আর 800 কত হয়, 3600 আর 800 হয় হচ্ছে 4400, আর নিচে হচ্ছে আমার 400। সো আমরা পটাপট কেটে দিব, তাহলে কেটে দিলে 4 11 কত 44, সো 11% আসে, তাহলে 11% আসে। সো এইটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আপনার শর্টকাট টেকনিক ব্যবহার করে দ্রুত করে ফেলার হচ্ছে আমাদের প্রসেস। শর্টকাট টেকনিক ব্যবহার করে, শর্টকাট টেকনিক ব্যবহার করে দ্রুত করার হচ্ছে প্রসেস হচ্ছে এইটা। সো সম্মিলিত যে আমাদের হচ্ছে সূত্র, এইটা হচ্ছে আমরা শর্টকাট হিসেবে এখনই খাতায় লিখে রাখেন, দিয়ে আমরা বিগত বছরে আসা প্রশ্নগুলো কিন্তু এখনই সমাধান করব। বিগত বছরে আসা প্রশ্নগুলো এখন আমরা সমাধান করব। এখন প্রশ্ন কি বলতেছে দেখেন, প্রশ্ন বলতেছে একটি শ্রেণীর 20 জন ছাত্র, একটি শ্রেণীর 20 জন ছাত্রী এবং 30 জন ছাত্র একটি বনভোজনের আয়োজন করলো। একটি শ্রেণীর 20 জন ছাত্রী এবং 30 জন ছাত্র, তাহলে ছাত্রী হচ্ছে আমার কয়জন, ছাত্রী হচ্ছে আমার 20 জন, ছাত্রী হচ্ছে আমার কয়জন 20 জন ছাত্রী, আর হচ্ছে ছাত্র হচ্ছে আমার 30 জন। 30% ছাত্রী, ছাত্রীদের মধ্যে 30% আর 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করছে আর বাকিগুলা করে নাই। এখন বলতেছে শতকরা কতজন ছাত্র ছাত্রী একসাথে, কিন্তু আলাদা আলাদা পার্সেন্টেজ দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু সম্মিলিত বলছে শতকরা কতজন তাহলে ছাত্র ছাত্রী হচ্ছে বনভোজনে অংশগ্রহণ করছে। তাহলে সম্মিলিত শতকরা হার, উত্তর কি সম্মিলিত, সম্মিলিত আমার শতকরা হার। আমাদের যে শর্টকাটটা কি সেটা হচ্ছে ax প্লাস by
ডিভাইডেড বাই এ প্লাস বি। এখানে এ কোনটা? প্রথমে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, আর প্রথমে যে সংখ্যার যে পার্সেন্টেজ সেটা হচ্ছে এক্স, দ্বিতীয় যে সংখ্যা যার পার্সেন্টেজ সেটা হচ্ছে ওয়াই। সো এখন জাস্ট আমাদের এখানে বসায় দিতে হবে। এ হচ্ছে আমার কত? 20, এক্স হচ্ছে আমার কত? 30, প্লাস বি হচ্ছে আমার কত? 30, ওয়াই হচ্ছে আমার কত? 40, নিচে এ প্লাস বি। সো 20 যোগ হচ্ছে আমার 30। তাহলে ক্যালকুলেশন করলে 3 দুগুণে 6, 600, 3 4 12, তাহলে হচ্ছে আমার কত? 1200, আর নিচে 20 আর 30 যোগ করলে হয় 50। 1200 আর 600 কত হয়? 1800 ডিভাইডেড বাই 50। এই 0 আর 0 কেটে দিলাম, তাহলে 5 36 হয়। তার মানে 1800 কে 50 দিয়ে কাটলে আমাদের আনসার হয় কত? 36। সো 36 হচ্ছে আমাদের পার্সেন্ট। সম্মিলিত কত হবে? 36%। দেখি তো কারা আনসার করেছেন। আমি আশা করব যে আপনারা দ্রুত আনসার করবেন। দ্রুত কি করতে হবে? আনসার করতে হবে। আপনাদের কি করতে হবে? যে এই যে একটা ম্যাথ আপনারা যে শর্টকাট শেখালাম, আপনাদের কিন্তু দ্রুত হচ্ছে আনসার করতে হবে। বুঝতে পেরেছেন কিনা এটা কিন্তু জানাবেন। বুঝতে পেরেছেন কিনা? আপনারা তো একদম দেখি যে ইয়ে হয়ে গেছেন। কি জবের ক্লাস 2টা হয়েছে টানা? আজকে দিনে 2টা জবের ক্লাস হয়েছে জন্য কি এনার্জি নাই আপনাদের? আপনারা একটু যারা হচ্ছে নিয়মিত আমার ক্লাস করেন, ক্লাসটি শেয়ার করে দেন। কারণ হচ্ছে উপস্থিতি দেখতেছি যে বিগত দিনগুলোর চাইতে অনেক অস্বাভাবিক। তার মানে ক্লাস হয়তো 2টি করেছেন, জিকের উপরে ক্লাস করেছেন, তারপরে হচ্ছে বাংলার উপরে ক্লাস করেছেন, এখন হচ্ছে আর স্ট্যামিনা পাচ্ছেন না। সকলের উদ্দেশ্যে শেয়ার করে দেন, তাহলে ক্লাসের একটু উপস্থিতি বাড়ে কিনা। ক্লাসের উপস্থিতির উপরে নির্ভর করে আসলে আমরা কতটুকু হচ্ছে ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য ফিল করব। ঠিক আছে? ওকে, এবারে আসেন আরেকটি হচ্ছে প্রশ্ন। কি বলতেছে? একজন ব্যবসায়ী তার আমদানিকৃত 240টি, একজন ব্যবসায়ী তার আমদানিকৃত 240টি বাইকের মধ্যে 240টা মোটরসাইকেল সে আমদানি করছে। এর মধ্যে 15% হচ্ছে আমার কি হয়েছে? 15% ত্রুটি খুঁজে পেল, নষ্ট আছে, একটু ভেতরে প্রবলেম আছে 15%-এর। পরবর্তীতে সে আরো 160টা নিয়ে আসছে। এর মধ্যে আবার কত পার্সেন্ট? এর মধ্যে হচ্ছে 5% বাইকে আবার প্রবলেম দেখা দিল। এখন বলতেছে সে যে মোট 2বারে যে নিয়ে আসছে, 2বারে সে শতকরা কতগুলো ত্রুটিপূর্ণ বাইক পেল? এটা হচ্ছে মোট সম্মিলিত শতকরা বের করতে হবে। এই প্রশ্নটা কিন্তু তিতাস গ্যাস ফিল্ডের সহকারী অফিস, মানে অফিস সহকারী হচ্ছে আমার পোস্টে 2018 সালে কিন্তু এসেছে। তাহলে বলছে একজন ব্যবসায়ী প্রথমে মোটরসাইকেল নিয়ে আসছে 240টা, সেখানে সে 15% ত্রুটি পেয়েছে, আর পরবর্তীতে আবার 160টা নিয়ে এসে 5% ত্রুটি পাইছে। এখন বলছে সম্মিলিত ত্রুটি কত? তাহলে প্রথমের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমার এ, প্রথমের যে সংখ্যার পার্সেন্টেজ সেটা হচ্ছে এক্স, দ্বিতীয় যে সংখ্যা থাকে সেটা হচ্ছে আমার বি, দ্বিতীয় সংখ্যার যে পার্সেন্টেজ সেটা হচ্ছে আমার ওয়াই। তাহলে সম্মিলিত শতকরা, তাহলে সম্মিলিত শতকরা আমাদের সূত্র কি হবে? সম্মিলিত শতকরা আমাদের সূত্র হচ্ছে ax প্লাস by a প্লাস b। সো এখানে যদি আমাদের a এর মান 240 গুণন 15, ax, b হচ্ছে আমার 160 গুণন 5, নিচে হচ্ছে 240 প্লাস 160। তার মানে আগের সেম, দেখেন এই অঙ্কেরই কিন্তু আমাদের প্রথম যে আমি উদাহরণটা নিয়েছিলাম সেম। দেখেন 240 গুণন 15, 160 গুণন 5 ডিভাইডেড বাই 240 আর 160। সো সেম কিন্তু ক্যালকুলেশন করলে তাহলে কত হবে? উপরে হচ্ছে আমার 4400 হবে, আর নিচে হচ্ছে আমার 400, 4 11, তাহলে কাটাকাটি করলে 11% হচ্ছে আমার সম্মিলিত। সো গ নাম্বার হচ্ছে আমার আনসার, 11% হবে আমার সম্মিলিত। সো গ নাম্বার হবে কিন্তু আমার আনসার। তাহলে এবার আমরা হচ্ছে এই ম্যাথটা একটু করি। কি বলতেছে? একটি স্কুলের 40% ছাত্র, 40% কি বলছে? ছাত্র। তাহলে
ছাত্রদের 30% আর ছাত্রীদের 20% বিতর্ক ক্লাবে যোগ দিলে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ বিতর্ক ক্লাবে যোগ দিল? কি বলতেছে, একটি স্কুলের 40%, মোট যত স্টুডেন্ট তার 40% ছাত্র, সেই ছাত্রদের ভেতর থেকে আবার 30% হচ্ছে আমার বিতর্ক ক্লাবে যোগ দিছে। আর ছাত্রীদের ভেতর থেকে তাহলে 40% যদি ছাত্র হয় তাহলে ছাত্রী কত পার্সেন্ট? বাকি 60% হচ্ছে আমার ছাত্রী, কারণ মোট শিক্ষার্থী হচ্ছে 100%। তাহলে ছাত্র যদি 40% হয়, ছাত্রী হচ্ছে আমার 60%। এই 40%-এর মধ্যে ছাত্র হচ্ছে আমার 30% যারা অংশগ্রহণ করছে বিতর্ক ক্লাবে, আর এই 60% ছাত্রীর মধ্যে আবার 20% আছে যারা বিতর্ক ক্লাবে অংশগ্রহণ করছে। এখন মোট বলতেছে যে সম্মিলিত ছাত্রছাত্রীর কত শতাংশ বিতর্ক ক্লাবে অংশগ্রহণ করছে। এই রকম ম্যাথে আমাদের প্রথমের যে পার্সেন্টেজটা দেওয়া আছে এটাই কিন্তু আমার সংখ্যা, এটাই হচ্ছে আমার এ। কারণ মোট আমাদের কত ধরে নিলাম, মোট হচ্ছে 40 জন হচ্ছে মোট এই স্কুলের ছাত্রছাত্রী হচ্ছে 100 জন। তাহলে ওই স্কুলের ছাত্রছাত্রী যদি 100 জন হয় তাহলে 40% মানে 40 জন হচ্ছে আমার ছাত্র, 60% হচ্ছে আমার 60 জন হচ্ছে আমার ছাত্রী। সো এইটা এ, আর এই ছাত্রদের যে আবার পার্সেন্টেজ সেটা হচ্ছে আমার এক্স, আর এই যে ছাত্রীদের যে সংখ্যা 100 জন ধরে এটা হচ্ছে আমার বি, আর এই ছাত্রীদের যে আমাদের পার্সেন্টেজ আবার সেটা হচ্ছে আমাদের ওয়াই। সো এখন সম্মিলিত শতকরা আমরা যদি বের করি তাহলে সম্মিলিত শতকরা, সো সম্মিলিত শতকরা হার কত হবে আমার? ax প্লাস হচ্ছে by, নিচে a প্লাস b। সো এ হচ্ছে আমার কত, ছাত্র হচ্ছে আমার 40, এ এই 40-এর আবার কত পার্সেন্ট? 30%, 30 হচ্ছে x প্লাস ছাত্রী হচ্ছে আমার 20, 60, তাদের হচ্ছে কত পার্সেন্ট? 20%, 20, আর নিচে a প্লাস b, তার মানে 40 যোগ 60, তার মানে নিচে হচ্ছে আমার 100, নিচে হচ্ছে আমার 100। আর 40 আর 30, 3 4 12, 1200 আর 6 2 1200, তাহলে এখানেও 1200, এখানেও 1200, 12 12 2400। সো 0 0 পটাপট আমরা যদি কেটে দেই তাহলে 24 হচ্ছে আমার আনসার। তাহলে শতকরা 24% হচ্ছে আমার কি বিতর্ক ক্লাবে হচ্ছে যোগ দিছে, শতকরা 24% হচ্ছে বিতর্ক ক্লাবে যোগ দিছে। এটা কিন্তু এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার নিয়োগ পরীক্ষা 2019 সালে কিন্তু এসেছে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে সম্মিলিত শতকরা টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা বুঝতেই পারতেছি সম্মিলিত শতকরা টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। ওকে, আমরা আরেকটি হচ্ছে আমরা ম্যাথ দেখব, ম্যাথটা কি বলতেছে একটু খেয়াল করেন, ম্যাথটা কি বলতেছে একটু খেয়াল করুন। ম্যাথে বলতেছে কি, একটি ব্যাংকের একটি ব্রাঞ্চের 60% কর্মচারী পুরুষ। একটি ব্যাংকের একটি ব্রাঞ্চের, ধরেন একটা জনতা ব্যাংক, তার হচ্ছে আমাদের রাজশাহীর হচ্ছে আপনার সাহিববাজার ব্রাঞ্চ বা মালোপাড়া ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে 60% কর্মচারী হচ্ছে পুরুষ। তাহলে 60% যদি কর্মচারী পুরুষ হয়, বাকি 40% কর্মচারী কিন্তু মহিলা। এটা কিন্তু আমাদেরকে না বললেও কিন্তু আমরা বুঝে ফেলতেছি যে 60% কর্মচারী পুরুষ যদি হয় তাহলে বাকি যে 40% আছে সেগুলা কিন্তু আমার মহিলা। যদি কর্মচারীদের মধ্যে 70% পুরুষ এবং 90% মহিলা বনভোজনে অংশগ্রহণ করে, তার মানে এই যে 60% কর্মচারী যে পুরুষ, সেই পুরুষদের মধ্যে 70 জন, শতকরা 70 জন বনভোজনে গেছে। আর এই যে 40% যে মহিলা, এই মহিলাদের মধ্যে আবার 90% মহিলা বনভোজনে অংশগ্রহণ করেছে। তবে ব্রাঞ্চের কর্মচারীর কত শতাংশ বনভোজনে অংশগ্রহণ করে? তাহলে বনভোজনে অংশগ্রহণ করার শতকরা হার কত হবে? সম্মিলিত শতকরা হার, সম্মিলিত শতকরা হার এই যে একই সূত্র, আমরা x প্লাস by, নিচে a প্লাস b। বলেন তো আমাদের এখানে a কোনটা? তাহলে পুরুষের যদি শতকরা, আমরা মোট ধরলামই যে 100 জন আমাদের মোট ওই হচ্ছে ব্যাংকের কর্মচারী। সো পুরুষ তাহলে 60%, তো 60 জন আমার পুরুষ। সো এই 60টাই হচ্ছে আমার কি
এটাই হচ্ছে আমাদের এর ভ্যালু। আর এই পুরুষের ভেতরে যে আবার পার্সেন্টেজ, এটা হচ্ছে এক্স এর পার্সেন্টেজ। তো এক্স এর পার্সেন্টেজ, এক্স এর ভ্যালু। আর এই যে আমাদের 40% মহিলা, তার মানে 40 জন শতকরা, এটা হচ্ছে আমার বি এর ভ্যালু। আর এই মহিলাদের ভেতরে আবার 90% হচ্ছে আমার মহিলা বনভোজনে গেছে, তার মানে এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। সো এখন জাস্ট আমাদেরকে বসাতে হবে। তাহলে এ হচ্ছে আমার 60 আর বি হচ্ছে আমার কত 40, আর এর ভ্যালু হচ্ছে আমার 60, এক্স হচ্ছে আমার কত 70, আর ওয়াই এর বি এর ভ্যালু হচ্ছে আমার 40, আর হচ্ছে বি এর হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 90। সো এখন হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। নিচে হচ্ছে 100, 6 7 42, সো 4200, আর উপরে 4 নং 36, 3600। তাহলে 4200 আর হচ্ছে 3600 কত হয়? তাহলে 42 আর 3600 হয় হচ্ছে আমার 7800, নিচে হচ্ছে 100। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, সো 0 0 রে আপনি ফালাই দেন, থাকতেছে হচ্ছে 78। এটাই হচ্ছে আমার শতকরা পরিমাপ, এটাই হচ্ছে আমার শতকরা পরিমাপ। আমাকে এবার আপনারা একটু বোঝান যে বুঝতে পারলেন কিনা। আমাকে এখন আপনারা একটু বোঝান, একটু বলুন যে হচ্ছে বুঝতে পারলেন কিনা। 78% হচ্ছে আমাদের আনসার, 78% হচ্ছে আমাদের কি আনসার। এটা হচ্ছে আমাদের আজকের যে টপিক ছিল এইটা, এবং লাস্টে একটা ম্যাথ আমি রেখেছি। এটা হচ্ছে আমাদের দেখেন যে বিবাহিত আর অবিবাহিত একই টাইপের হচ্ছে একটা ম্যাথ। সেটা হচ্ছে যে একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30% আর মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত। তাহলে ওই কোম্পানির মোট, দেখেন একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের, পুরুষ, তাহলে পুরুষের মধ্যে যত কয়জন পুরুষ আছে তাদের মধ্যে 30% হচ্ছে বিবাহিত, যতজন মহিলা আছে তাদের মধ্যে 50% হচ্ছে বিবাহিত। এখন ওই কোম্পানির মোট কর্মচারীর 40% হচ্ছে মহিলা। তাহলে মোট কর্মচারী যদি 40% মহিলা হয়, তাহলে 60% কি হবে বলেন তো? 60% হচ্ছে আমার পুরুষ। তাহলে 60% হচ্ছে আমার কি পুরুষ। তাহলে মোট যদি কর্মচারী আপনি 100 জন ধরেন, মোট যদি কর্মচারী, যেহেতু দেওয়া নাই, সো মোট কর্মচারী আপনি 100 জন ধরে নেন। সো মোট কর্মচারী 100 জন হইলে আমার 60 জন কিন্তু আমার পুরুষ, 60 জন হচ্ছে আমার কি পুরুষ, আর 40 জন হচ্ছে আমার মহিলা, 40 জন হচ্ছে কত আমার মহিলা। তাহলে এই পুরুষের সংখ্যাকে যদি আপনি এ ধরেন, তাহলে মহিলার সংখ্যাকে আপনি ধরেন বি ধরছেন। তাহলে পুরুষের যে বিবাহিতর পার্সেন্টেজ, তাহলে 30%, এটা হচ্ছে এক্স এর মান। আর এই যে মহিলাদের 40 জন আছে, এই 40 জনের যে মহিলার যে পার্সেন্টেজ, এটা ওয়াই এর মান। এখন আপনাকে শতকরা কতজন অবিবাহিত বলছে, কি বলছে? শতকরা অবিবাহিত বলছে। তাহলে কিন্তু এবার একটা খেল, এখন কিন্তু এখানে একটা প্যাচ আছে। বলেন তো, এই যে প্রশ্নে কিন্তু 30% মহিলা আর হচ্ছে আমার পুরুষ, আর মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত, কিন্তু সম্মিলিত যেটা চাচ্ছে সেটা হচ্ছে অবিবাহিত। তাহলে এক্স এর ভ্যালু কি 30%? না, এক্স এর ভ্যালু 30% না। মোট চোখে আমার কর্মচারী যদি 100 জন ধরে নেই, তাহলে 60 জন হচ্ছে আমার কত পুরুষ, যেহেতু 60% পুরুষ। এই 60% পুরুষের, 60 জন পুরুষের মধ্যে 30% বিবাহিত হলে, আর 100 থেকে 30% বিয়োগ করলে 70% অবিবাহিত। এই 70%ই হচ্ছে আমার কার ভ্যালু? এটাই হচ্ছে এক্স এর ভ্যালু। আবার 100 জন কর্মচারীর মধ্যে যেহেতু 40% মহিলা, তার মানে 40 জন মহিলা, এই 40 জনের মধ্যে 50% যদি আমার বিবাহিত হয়, তাহলে 100 থেকে 50 বিয়োগ দিলে বাকি 50% কিন্তু আমার অবিবাহিত। এইটাই কিন্তু আমার ওয়াই এর ভ্যালু। কেন? এক্স আর ওয়াই এর ভ্যালু নির্ধারণ হবে হচ্ছে প্রশ্নে যেটা চেয়েছে সেইটার উপরে ভিত্তি করে।
প্রশ্নে যেহেতু চেয়েছে সম্মিলিত আমার অবিবাহিত কত পার্সেন্ট, সো আলাদা করে অবিবাহিতর পার্সেন্টেজই হবে এক্স আর ওয়াই এর মান, এক্স আর ওয়াই এর মান। এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এইটা আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে শতকরা মোট, শতকরা মোট অবিবাহিত, তাহলে আমাদের এখানে সম্মিলিত আমরা লিখি, এটাই সবচাইতে ভালো হয়। সম্মিলিত শতকরা হার বা অবিবাহিত মনে করেন যে আমার, তাহলে এক্স এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 60, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 70, বি এর ভ্যালু 40, ওয়াই এর ভ্যালু কত 50, নিচে হচ্ছে আমার 60 প্লাস হচ্ছে আমার 40, তার মানে 100। প্রত্যেক জায়গাতে এরকম ভাবে, যেটা আমার সংখ্যা দেওয়া থাকবে না, নিচে কিন্তু 100ই হবে। ক্যালকুলেশনও কিন্তু ইজি। 6 7 42, 4200, 4 5 হচ্ছে 20, তার মানে 2000 মানে 2000, 4200 আর হচ্ছে 2000, তার মানে 6200। সো কাটাকাটি করলে কি হয়, 62% হচ্ছে আমার অবিবাহিত, 62% হচ্ছে আমার কি হবে, অবিবাহিত 62%। এই তো উম্মে হাবিবা আপু সঠিক আনসার করেছেন, আপনি সঠিক আনসার করেছেন। এবারে আমাকে বলেন যে বুঝতে পারলেন কিনা। আজকে উপস্থিতি খুবই বাজে অবস্থা দেখতেছি, উপস্থিতি উপস্থিতির অবস্থা খুবই বাজে দেখতেছি। ওকে, আজকের টাইপটা কিন্তু এটাই ছিল, আজকের টাইপ এটাই ছিল কিন্তু। আর আমরা হচ্ছে এই টাইপটা আপনি যদি বুঝে থাকেন তাহলে সম্মিলিত শতকরাগুলো বের করা আপনার জন্য খুবই ইজি হবে, সম্মিলিত শতকরা বের করা আপনার জন্য খুবই ইজি হবে। সো উপস্থিতি একদমই কম ছিল, তারপরেও যদি আপনারা যারা এই যে পুরা ক্লাসটি যারা করলেন, আশা করছি ক্লাস আপনাদের ভালো লেগেছে। আর যদি না বুঝেন সাথে সাথে বলবেন যে এই টপিকটা আমি বুঝতে পারি নাই বা ধরতে পারি নাই। তারপরে ক্লাস যদি ভালো লেগে থাকে সকলের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন, এবং যে জবের যে গ্রুপগুলো রয়েছে গ্রুপগুলোতেও শেয়ার করে দিবেন। এতে করে যারা জব প্রার্থী রয়েছে তারা কিন্তু জানতে পারবে যে ইংলিশ মজাতে ফ্রিতে ধারাবাহিক আয়োজন রয়েছে ম্যাথের উপরে, এবং সাথে সাথে কিন্তু জিকে সাধারণ জ্ঞান এবং বাংলার উপরেই পর্যাপ্ত ক্লাস কিন্তু হচ্ছে। সো ক্লাসগুলো কিন্তু রুটিন মাফিক হবে এবং সিরিয়ালি হবে, মানে এরকম না যে এখান থেকে ওখান থেকে নিয়ে ক্লাস হচ্ছে, তেমন কিন্তু না। সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।